নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 8টা। আপনাদেরকে সাথে নিয়ে এই ব্লগটা শুরু করলাম। বেশ অনেকদিন পর আবারও ভিডিও নিয়ে এলাম আপনাদের সামনে, কেননা কয়েকদিন তো আমি ভিডিও দিতে পারিনি, ভীষণ শরীর খারাপ ছিল, যে কারণে ভিডিও করা হয়নি। আর এখন হয়তো ঠিকঠাক মতন ভিডিও দিতে পারবও না, কেননা খুব একটা শরীর আমার ভালো নেই। আর তার সাথে সাথে বিবেকের এক্সামটাও চলে এসেছে। আপনারা অনেকেই বলেন দিদি ভিডিও বন্ধ করবে না, তো যে কারণেই আমার ভিডিওটা দেওয়া। আমি হয়তো ভেবেছিলাম চ্যানেলটা বন্ধই করে দেব, তো তারপরে ভাবলাম যে এত দূর যখন এগিয়ে এসেছি, চ্যানেল বন্ধ করে আর লাভ নেই। যখন যেমন সময় পাবো তখন সেরকম ভিডিওটা দেব। সকালবেলা বিবেকের বাবা বাজারে গিয়ে সমস্ত সবজিপাতি আর মাংস কিনে নিয়ে এসেছে, তো ওইগুলো সব গুছিয়ে জায়গা মতন রেখে দিয়েছি। আর এই যে বাসনগুলো এরপরে একটুখানি ধুয়ে নেব। আর এখানে যে বাসনগুলো রয়েছে সেগুলো রাতের কয়েকটা বাসন রয়েছে, আর যে কটা সকালের বাসন বেরিয়েছে, সব মিলিয়ে অনেকগুলো বাসন হয়েছে। ভাবলাম এইগুলোই আগে একটুখানি ধুয়ে নিই। বেসিনের মধ্যে যদি বাসন জমা থাকে তাহলে কাজ করতে ভীষণ অসুবিধে হয়, তো যে কারণে সমস্ত বাসন ধুয়ে আগে এইখানটা খালি করে দিচ্ছি। তারপরে তো দুপুরে রান্না বাকি রয়েছে। পূর্ণিমা পুজোর দিন কয়েকটা বাসন বের করেছিলাম, তো সেইগুলো আর জায়গা মতন রাখা হয়নি। জানালার উপরেতেই ছিল, ঠাকুর ঘরের সামনে যে জানালাটা রয়েছে তার উপরেই রাখা রয়েছে। তো ইচ্ছেও করেনি, শরীরও ভালো ছিল না, তো সেই জন্য সমস্তটা এলোমেলো হয়ে রয়েছে। তো ভাবলাম বক্স কাটের ভেতরে ভরে দিই, তাহলে জায়গাটা খালি থাকবে। আর এখানটার ভেতরেও সমস্ত জিনিসপত্র এলোমেলো হয়েই রয়েছে। এখন আর এইগুলো ঠিকঠাক করার সময় নেই, কোনো রকম একটুখানি সরিয়ে জায়গা করে এর মধ্যে সবটা রেখে দিলাম। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। বিবেক এখানে এই যে ম্যাট পেতে তারপরে যোগা করেছে, ওর বাবাকে দেখিয়েছে, বাবা আমি দেখো কত রকমের যোগা করতে জানি। তো এইসব করেছে, আর ম্যাটটা ওখানে ফেলে রেখে দিয়েছিল, ওইটাই আমি একটুখানি তুলে নিলাম। আর এরপরে ঘরটা একটুখানি ভালো করে ঝাড়ু মেরে নেব। বিবেকের বাবা তো বাড়ি থাকে না, আর যখন সে বাড়িতে আসে বিবেক যে সব জিনিসগুলো শিখেছে বা যেই যেই জিনিসগুলো ও করে সমস্তটাই ওর বাবাকে দেখানোর চেষ্টা করে, যে বাবা দেখো আমি কি কি নতুন শিখেছি বা কি কি জিনিস আমি করতে পারছি। এইগুলো দেখায় আর ভীষণ মজা পায়। তো ওইগুলো আমরাও দেখতে থাকি, আর ওর সঙ্গে সঙ্গে আমরাও একটুখানি মজা নিই। আসলে অনেক দিন পর বাবাকে পায়, তো তখন কি করবে নিজেই খুঁজে পায় না। তখন মনে হয় বাবাকে কি নতুন জিনিস দেখাতে পারবো, বাবা খুশি হবে। তো ওই চেষ্টাতেই সব সময় লেগে থাকে। যাই হোক, ওই দিকের ঘরটা একদম গুছিয়ে নিয়েছি, আর এরপরে এই দিকের ঘরটাও গুছিয়ে ঝাড়ু মেরে নিলাম। বেশ কয়েকদিন আগেই একটা ডিনার সেট কেনা হয়েছে, তো ওই ডিনার সেটটা প্যাকেটের মধ্যেই ছিল। তো ভাবলাম একটুখানি বার করে জায়গা মতন রেখে দিই, আর তার সাথে সাথে আপনাদেরকেও দেখাই কেমন হয়েছে। আপনারা জানাবেন কমেন্ট করে। কিচেনের জিনিসপত্র কিনতে আমার ভীষণ ভালো লাগে, তো আমি সব সময় দেখবেন কিচেনের জিনিসপত্রই বেশি কিনে থাকি। ঘরের টুকটাক যে সাজানোর জিনিসপত্র সেগুলোও কেনা হয়। তো এখন আর ঘর সাজানোর কোনো জিনিস সেভাবে কিনি না, তবে বাসন কেনা বন্ধ নেই, যেটা দেখি ভালো লাগে সেটাই নিতে মন হয়। তো যা কিনেছি সেগুলো সব ব্যবহার করব এটাই ঠিক করেছি, কেননা কোনো জিনিস তুলে আমি রাখবো না। যখন যে জিনিসটা কিনবো তখন সেটা ব্যবহার করে ফেলবো। নিজেদের শখের জিনিসগুলো যদি রেখে দেওয়া হয় না, তাহলে দেখা যায় যে কখনোই আর ব্যবহার করা হয় না। এরকমভাবে অনেক জিনিস আমি রেখে রেখে আমার পুরনো হয়ে গেছে। তো ওই জন্যে ভেবেছি যা কিনবো টুকটাক করে সবগুলোই ব্যবহার করার চেষ্টা করব। আর এই তো সমস্তটা বের করে আপনাদের একটুখানি দেখিয়ে দিলাম, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। শোকেসের মধ্যেই আর কি সমস্তটা রাখবো ভেবেছি, তো এইখানটা একটুখানি ভালো করে পরিষ্কার করে নিলাম। কি পরিমাণ ধুলো পড়েছে দেখতেই পাচ্ছেন, কয়েকদিন আমি এই সব কিছুই পরিষ্কার করতে পারিনি, যে কারণে আরও বেশি ধুলো মনে হচ্ছে।
তো এই যে এই জায়গাটাতে রেখে দিলাম। এখানে রাখলে না নিতে বেশ সুবিধে হয়, আবার যখন কাজ হয়ে যাবে তখন আবার এই জায়গাটাতে রেখে দিতে পারবো। তো এই তো সুন্দরভাবে গুছিয়ে নিলাম। আর এরপরে আবার চলে এলাম কিচেনে। আর এই যে মাটন এনেছে, মাটনটা একটুখানি ধুয়ে নেব। সকালবেলায় সবজির বাজার যখন গুছিয়েছি মাটনটা আর ধুতে পারিনি, ভাবলাম কাজকর্ম যেগুলো আছে ওগুলো একটুখানি গুছিয়ে নিয়ে তারপরে এদিকে রান্নার জোগাড় করব। মাছ মাংস ধরার পর তারপরে আর কোনো কাজে হাত দিতে ইচ্ছে করে না, কেননা ভীষণ গা ঘিন ঘিন করে, মনে হয় যেন স্নান না করলে আর শান্তি হয় না। তো যাই হোক, এই জন্য ভাবলাম যে সব কাজগুলো সেরে নিই, তারপরে একবারে মাংসটা ধুয়ে নিয়ে রান্না বসিয়ে দেব। আর রান্নাটা হয়ে গেলে তারপরে একবারে গিয়ে স্নান করে নেব। স্নান হয়ে গেলে না তারপরে আর মাছ মাংস ধরতে একদমই ইচ্ছে হয় না, ধুতেও ইচ্ছে হয় না, রান্না করতেও ইচ্ছে হয় না। তো ওই জন্য মনে হয় যেন রান্নার আগে যদি এইসব কাজগুলো করা যায়, সরি রান্নার আগে নয়, স্নানের আগে যদি এইসব কাজগুলো করা যায় তো বেশ ভালো হয়। আর এই তো আপনাদের সাথে গল্প করতে করতে মাটনটা একদম ধুয়ে নিয়েছি, এরপরে রান্নাটা করে নিলেই হয়ে যাবে। তো এই যে রান্না বসিয়ে দিয়েছি, ওইদিকে মাটনটা আমি সিদ্ধ হতে দিয়ে দিয়েছি, আর এইদিকে মশলাটা একটুখানি করে নেব। ভাতটাও হয়ে গেছে, এরপরে ভাতটা নামিয়ে নিয়ে তারপরে আর কি এইদিকে মশলাটা কষিয়ে আর মাটনটা দিয়ে দেবো। তারপরে যাব আমি স্নান করতে। মা ফোন করেছিল, মা বলল যে অনেক কিছু রান্না করেছে। তো মা শুনেছে জামাই এসেছে, তো সেই জন্যে জামাইয়ের জন্য একটুখানি আর কি তরকারি পাঠাবে। তো আমার ভাই বাড়িতে রয়েছে, মা বললো ভাইকে দিয়ে আর কি পাঠিয়ে দেবো। তো আমি বলেছিলাম যে আমি তো আজকে মাটন রান্না করছি, তো মা বললো যে মাটনটাই শুধু কর, তাহলে আর বেশি কিছু করার দরকার নেই, আমি সবজিপাতি দিয়ে পাঠাবো। আর এইদিকে আমিও মাটনটা যখন করছি তখন ভাই এলে মাকেও একটুখানি দিয়ে দিতে পারবো। তো ওই জন্যই তাড়াহুড়ো করে রান্নাটা করে নিলাম। তো আজকে আমার তো শুধু মাটনের ঝোল করলেই রান্না হয়ে যাবে কমপ্লিট। আর এই তো রান্নাটা বসিয়েও দিয়েছি, আর রান্না হয়ে গেলে রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করে নিয়ে তারপরে চলে যাব স্নান করতে। মাটনটা যেহেতু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, তো এখন বেশিক্ষণ আর সময় লাগবে না রান্না করতে। তো একটুখানি জল দিয়ে দিলাম, ফুটে গেলে তারপরে নামিয়ে দেব। আর এই তো রান্নাবান্না কমপ্লিট করে গ্যাস মুছেছি, রান্নাঘরটা পরিষ্কার করেছি, তারপরে এই যে স্নান করে চলে এলাম। আর এখন যাব আমি পুজো করতে। অনেকটা বেলা হয়েছে, প্রায় ওই 12:30 1টার মতন বাজছে। এখন যাব পুজো করব, তারপরে আর কি খেতে বসবো। বিবেকের বাবা বাড়িতে থাকলে রান্নাবান্না করে পুজোটা করতে না অনেকটা দেরি হয়ে যায়। তো কিছু করার নেই, 2-1 দিন এরকম হয়। তো মাঝে মধ্যে আমি দেরি করেও পুজো করি, একা যখন থাকি সময় মতন পুজো করতে পারি না। আর এইদিকে পুজো হয়ে গেছে আমার কমপ্লিট। অনেকটা সময় কাটিয়েছি, আমার ভাই এসে তরকারি দিয়ে গেছে, আর মা রান্না করেছে কুমড়ো শাক দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আর এইদিকে ঝিঙে পোস্ত চিংড়ি মাছ দিয়ে একটা রান্না করেছে, আর এইদিকে করেছে পালং শাকের চচ্চড়ি। আর আমি ওইদিকে মাটনটা করেছিলাম, তার সঙ্গে একটুখানি শসা কেটে নিয়েছি। খাওয়া দাওয়া শেষ করতে করতেই বৃষ্টি নেমে পড়েছে। কাপড় চোপড় যেইগুলো সকালে কেচে দিয়েছিলাম সেগুলো একটুখানি এই যে তুলে নিচ্ছি। প্রচুর বৃষ্টি নেমেছে, এখানে জলের ছাড় দিলে সমস্ত কাপড় ভিজে যাবে, তো ওই জন্য সব কাপড়গুলো আগে তুলে নিচ্ছি। শুকিয়ে গেছে, অসুবিধে নেই, সমস্ত কাপড় একদম সব সুন্দরভাবে শুকনো হয়ে গেছে। জানলাটাও দিয়ে দিলাম, নাহলে এই দিক থেকে জলের ছাট আসবে। আর এই তো সমস্ত কাজ বাজ গুছিয়ে নিয়েছি, মুষলধারা বৃষ্টি নেমেছে, আর এখন বসে বসে বৃষ্টি দেখব। এরকম বৃষ্টি দেখতে আমার ভীষণ ভালো লাগে। তাহলে বৃষ্টি দেখতে দেখতেই ভিডিওটা শেষ করছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।